বলার বলি মা কখন মারা গেলেন? মা তো 12 ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি মারা গেলেন। মার নাম কি? তুলাবতী জোদ্দার। আপনার নাম? চিত্তরঞ্জন জোদ্দার। আপনি এখানে কত বছর ধরে ভান্ডারে কাজ করেন? ভান্ডারে 38 বছর হয়ে গেছে। আমার কাজ না, ঠাকুরের কর্মী আপনি। ঠাকুরের কাজ করেন আপনি? ঠাকুরের কাজ করি। আমি তো একটা মেট্রো চাকরিও পাই না। না, 38 বছর এই দায়িত্ব পালন চেষ্টা করতেছেন। আপনাদের বাড়ি কোথায়? বাড়িতে আছে খুলনা, ডুমুরিয়া জেলা, ডুমুরি উপজেলা, রংপুর। আপনার ঋত্বিককে? ডক্টর রবীন্দ্রনাথ সরকার। রবীন্দ্রনাথ সরকার। আপনি এই যে দীক্ষা কত সালে নিয়েছেন? দীক্ষা নিয়েছি বাংলাদেশ 71 সালে। 71 সালে দীক্ষা নিয়েছেন। স্বস্তিনী ব্রতে আসলেন কখন? স্বস্তিনী ব্রত সেই সাথে ইন্ডিয়ায় দেওঘরে স্বস্তিনী, যাজক ঋত্বিকের পাঞ্জা, এখানে যাজকের পাঞ্জা। এই স্বস্তিনী আপনার এই দেওঘর কার থেকে নিলেন আপনি? সুরেন্দ্রনাথ সুরেন। আচ্ছা, দেওঘর। আচ্ছা, তারপরে আপনার যাজকের পাঞ্জা এখান থেকে কত সালে নিলেন? এখানে তো 3 বছর পরে। 3 বছর পরে। আচ্ছা, তারপরে আপনার ঋত্বিক ওখান থেকে পূজ্যপাত ছোটদা বিবেকানন্দ চক্রবর্তী। ছোটদা। আপনি বিবেকদাকে দেখেছেন? বাহ, তার সঙ্গে করেছি। ছোটদা, বলদা, কাজলদা। আচ্ছা, কত সালে ছোটদা থেকে নিলেন? ও তো ধরুন 9 বছর পরে। 9 বছর। তারিখটা বলেন ইংরেজি। তো মনে নেই। 9 বছর। দেখুন, আপনি 71 বছর পরে 9 বছরের 80তে নিয়েছেন। আপনি ছোটদাকে দেখেছেন? বাহ, ছোটদার সঙ্গে করেছি না। বলদা, ছোটদা, কাজলদা। আমি হাউজানন্দের সাথে আলাপ করেছি তো। ইবদার সাথে আমি ওখানে যে ইস্পন্দার সাহেব ছিল না, ওখানে কাজলদার সাথে আলাপ করেছি। বহু ঋত্বিক যারা ছিল ঠাকুর সাথে সরাসরি কথা বলিনি। আর নাহলে আমি সবার সঙ্গে করেছি। জ্যোতি আশ্রমে আমি আমাদের সরদার সাথে। আপনি এখানে যে আপনার পাবনাতে আপনার আসা কখন? আসা তো এখানে স্বাধীনতা যুদ্ধের পরে। আমি আমার মুক্তিযোদ্ধার ট্রেনিং প্রাপ্ত লোক। আমার সার্টিফিকেট আছে। যুদ্ধ করিনি, আমার ট্রেনিং শেষ হয়ে যায়, যুদ্ধ শেষ হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনি মুক্তিযোদ্ধা। আপনি কি ভাতা পান? ভাতা পাইনি, বিভিন্ন কাগজপত্র নানান সমস্যা হয়নি আর কি, বিভিন্ন কারণে। আচ্ছা, কারণে হয়নি, বিভিন্ন সমস্যা আছে। আপনার আপনার বাড়ি রংপুর গ্রাম, ডুমুরি উপজেলা, খুলনাতে। তাহলে আপনি মুক্তিযুদ্ধ হয়ে তখনকার আপনার বিভিন্ন কারণে আপনার সার্টিফিকেট নেওয়া হয়? আমি আসি না এই ঠাকুরের কাছে। আপনি কোথায় ট্রেনিংটা নিয়েছিলেন? বিহার, কুচবিহার, এলাহাবাদে। ইরাদাতগঞ্জ রিফিউজি ক্যাম্প, এলাহাবাদ। ইরাদাতগঞ্জ। আপনি লেখাপড়া কতটুকু করেছেন? মোটামুটি এইটা মতে আর কি। আচ্ছা, যখন আপনার স্বাধীনতা যুদ্ধে আপনি তখন কি লেখাপড়া করতেন? না, লেখাপড়া শেষ হয়ে গেলাম। ছাত্র জীবনতে ঠাকুরের কাজ শুরু করি। ছাত্র জীবন আমি যেদিন মানে দীক্ষা করেন, তারপর তো আমি নিরামিষ দেওঘরে 6 মাস পরে। এখানে 6 মাস থেকে আমি চলে যাই। 2 বছর ওখানে থাকি। 75 সালে না, আপনি যখন করতেন তখন বয়সটা আপনার আনুমানিক কত হবে? স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধ 17 বছর 6 মাস আমার বয়স ছিল। মুক্তিযুদ্ধ তখন 71 সালে। দেখেন, আপনি ভান্ডারে এতদিন কাজ করেছেন, আমি চিত্তদা হিসেবে জানি, কিন্তু আজকে দীর্ঘদিন পরে কিন্তু আপনার দাদা। আর ওখান থেকে বলদামাকে বলছি হিমাদপুরে চলে যা। তুই হিমাদপুরে কাজ করতে মন চাচ্ছে, তুই চলে যা। বলদামার আশীর্বাদ করে এখানে। ননী চক্রবর্তীর সাথে আমার কাকা পড়াশুনো করতে, অর্থাৎ সেখানের সাথে আমার ভালো সম্পর্ক ছিল ওখানে। আমার তখন চক্রবর্তী জানে এই বিষয় নিয়ে, যে তখন আমরা ওখানে দেওঘরে। তখন আপনার এখন ছেলে মেয়ে কি? 2 মেয়ে, 1 ছেলে। ওরা প্রতিষ্ঠিত? মোটামুটি। 1 মেয়ে এখন এমএ পাস করেছে। তারপরে আদ্যমধ্য কাব্য পাস করেছে, কম্পিউটারে পাস করেছে, বিএ ফার্স্ট ক্লাস পাইছে। হ্যাঁ, এখন বিশেষ একবার দেশে এখন বলে আমি চাকরি করো, সুস্থ নি। আর ছেলেরা মানে বলতেছে এখন বিএ, সে সংসারে খুব দায়িত্ব পালন করে, সব দায়িত্ব পালন করে। দিদি আছেন তো? না, দিদি এখানে আছে ভাবনায় আশ্রমে, এখন আশ্রমবাসী। হ্যাঁ, কোথায় ঘর দিয়েছে তো আমার ওখানে। এখানে বহুদিন আছে। ও যাবেন ওই 3 তলা, ওই যেখানে ঘর দিয়েছে না, ওইখানে 3 তলায়। কোথায়? আবাসন প্রকল্প করেছিলেন, টিনের ঘর ওখানে। ও আচ্ছা, এটা আমাদের আশ্রমের জায়গা। ঘর দিয়েছে 8টা ফ্যামিলি স্লেভ, তার মধ্যে আমি অবশ্যই আপনার ওখানে যাবো। আমি যাবেন 3 নম্বরে। জয়গুরু। জয়গুরু। আমি কাজে চলে যাই। জয়গুরু। আপনাকে আমার অশেষ প্রণাম। আপনাকে আমার অশেষ প্রণাম। জয়গুরু। আমি